নাম কাওয়াজতে যার কোনো ঠিকানা নাই, এরকম ক্লাব রেখে তো আসলে ক্রিকেটের কোনো উন্নতি হচ্ছে না। ইলেকশন কমিশনের সাথে আমার যতটুকু কথা হয়েছে, তারা চেয়েছে সম্পূর্ণ বিতর্ক মুক্তভাবে একটা নির্বাচন করতে। কোর্সটাকে প্রমোট করলে, তারা ইনভেস্ট করলেই একটা ভালো ইকোসিস্টেম গড়ে ওঠে। সরকার তো তেমন ইনভেস্টমেন্ট করতে পারে না। এনএসসি ভবন, এটার বিষয়ে একটা সিদ্ধান্ত ইতিমধ্যে দিয়েছি। আমাদের এখন এখানে একটা মাল্টিপারপাস একটা ভবন করার পরিকল্পনা চলছে, এবং সেখানে আমরা জিমন্যাস্টিক্স ফেডারেশন সহ আরো অনেকগুলো ফেডারেশনকে এখানে স্পেস দিতে পারবো, এবং ওই ফেসিলিটিসটা আমরা প্রোভাইড করতে পারবো। এটা পরিকল্পনার পর্যায়ে আছে। জানেন আপনারা যে এই ভবনগুলো অনেক পুরাতন হয়ে গেছে এবং ঝুঁকি আছে। সুতরাং আমরা নতুন করে একটা মাল্টিপারপাস ভবন এখানে করতে চাই, যাতে করে আমরা আরো বেশি অ্যাকোমোডেট করতে পারি। ঢাকায় হচ্ছে সারা দেশে আমাদের যে, আপনারা জানেন যে স্টেডিয়াম গুলো এখন সংস্কার হচ্ছে নতুন করে, সবগুলোতে ডরমিটরি জিমনেশিয়াম থেকে শুরু করে সকল ধরনের ফেসিলিটিসই রাখা হচ্ছে, যাতে করে অন্যান্য ফেডারেশন গুলো একই সাথে জেলা স্টেডিয়ামটাকে ইউটিলাইজ করতে পারে, ব্যবহার করতে পারে। প্রথমত আপনারা জানেন যে 5 আগস্টের পরে আগের নির্বাচিত বিসিবির প্রায় 15 জনকে পালিয়ে যেতে হয়েছে। তো আমরা একটা ভঙ্গুর বিসিবি পেয়েছি, এবং এই ভঙ্গুর বিসিবি দিয়ে কোনো রকম জোড়াতালি দিয়ে 1 বছর নির্বাচনের সময় পর্যন্ত আমরা আসলাম। তো আমার মনে হয় যে একটা ফুল টিম কাজ না করলে ক্রিকেটের উন্নতি হওয়া সম্ভব না। যে কারণে নির্বাচনটা আমরা যথাসময়ে করার উদ্যোগ গ্রহণ করেছি, এবং আশা করি যে যথাসময়ে নির্বাচনটা হবে। এবং এখানে যারা সংশ্লিষ্ট আছেন, আমাদের এখন পর্যন্ত যুব ক্রীড়া মন্ত্রণালয়, বিসিবি, নির্বাচন কমিশন, আমি যতদূর দেখছি যে সন্তোষজনক ভাবেই কাজ করে যাচ্ছে। আজকে হয়তো চূড়ান্ত ভোটার তালিকা আসার কথা, চলে এসছে হয়তো। হ্যাঁ, তো আমরা সম্পূর্ণ বিতর্ক মুক্ত রেখে একটা নির্বাচন আয়োজন করতে চাই। এখন নির্বাচনে সবসময় এটা থাকে যে, এটা আমাদের প্র্যাকটিস, যে যেই হারার কোনো সম্ভাবনা থাকে বা হেরে যাবে মনে করে, এটা কোনো নির্দিষ্ট কাউকে আমি বলছি না, সবাই তাদের নির্বাচন নিয়ে একটা প্রশ্ন তোলার থাকে। তবে আপনারা এবং আমরা দেখবো যে সেটার মেরিট আছে কিনা। ইতিমধ্যে এটা নিয়ে কোর্টও ভার্ডিক্ট দিয়েছে, কোর্টেও গেছে একটা বিষয়। তবে আমাদের দিক থেকে আমরা চেষ্টা করছি যে আইসিসির গাইডলাইন অনুযায়ী এবং বিসিবির যে কনস্টিটিউশন আছে, সেটাকে সম্পূর্ণ টু দা মার্ক রেখে আমরা নির্বাচনটা আয়োজন করি। না দেখেন, আমি একটা মিডিয়াতে দেখলাম যে তামিম ভাই বললেন যে ওনার কাউন্সিলরশিপ থাকবে কিনা এটা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। তো আজকে তো মনে হয় কাউন্সিলরশিপ চলে আসছে। আর ওইখানে কি দেখছেন যে কাউকে বাদ দেওয়া হয়েছে এরকম কিছু? এখন এটা হয় কি, একটা নির্বাচন হইলে অনেক ধরনের রিউমার্স ছড়ায়, অনেক ধরনের নিউজ। ওই যে নিউজ কাউন্সিলরশিপ নিয়ে তামিম ভাই যেটা নিউজ হলো, আমি দেখলাম ওইখানে তো তেমন কোনো পয়েন্ট আসলে আমি দেখি নাই। তো এটা যাওয়ার একটা শঙ্কা, বা অনেকের কানে অনেক কিছু দেয় যে আপনাকে বোধহয় বাদ দিয়ে দিবে। তো ওই জায়গা থেকে, বাট আপনি তো কাউন্সিলর লিস্ট দেখছেন এখন। তো আপনি তো কথা বলতে হবে অন পেপার কি আসতেছে, সিদ্ধান্তটা কি আসতেছে তার উপরে। রিউমারের উপর যদি আপনি বলেন যে আমার চলে যাচ্ছে, এটা হচ্ছে ওইটা হচ্ছে, তাহলে তো সেটা ক্রেডিবল কিছু না। চূড়ান্ত তালিকা কি বাতিল করা হয়েছে? তাহলে তার প্রশ্নটা থাকে না। একটা জিনিস হচ্ছে, ইলেকশন কমিশনের সাথে আমার যতটুকু কথা হয়েছে, তারা চেয়েছে সম্পূর্ণ বিতর্ক মুক্তভাবে একটা নির্বাচন করতে। তো ক্লাবগুলোর বিষয়ে যেহেতু আপনারাই রিপোর্ট করেছেন যে কিভাবে অনিয়ম করে তারা কোয়ালিফাই করেছে ডিভিশনে, আমরাও স্পোর্টসে চাই সামনে এমন এমন ক্লাব আসুক। আপনারা জানেন যে আগে এই জায়গাটা অনেক বেশি ক্লোজ ছিল, অনেকে ঢুকতে পারতো না, ভালো ভালো কর্পোরেট প্রতিষ্ঠান ঢুকতে পারতো না। তো তাদের জন্য একটা ভালো ইকোসিস্টেম দেয়া, যাতে তারা টিম নিয়ে আসতে পারে। তারা স্পোর্টসটাকে প্রমোট করলে, তারা ইনভেস্ট করলেই একটা ভালো ইকোসিস্টেম গড়ে ওঠে। সরকার তো তেমন ইনভেস্টমেন্ট করতে পারে না। তো সেই জায়গা থেকে ওনারা চেয়েছিলেন বিতর্ক মুক্ত একটা নির্বাচন করতে। তো প্রাথমিকভাবে করা হলেও কিন্তু আপত্তি এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ রাখা হয়েছিল, এবং আত্মপক্ষ সমর্থন সবাই করেছে। তার ভিত্তিতে ক্লাবগুলো, আপনারাই বললেন যে তালিকাভুক্ত আছে। তাহলে তো এই যে প্রশ্ন বা শঙ্কা বা এই যে, এটা তো অমূলক এই পর্যায়ে। তবে আমার যেটা মনে হয় যে অনিয়ম করে যদি কেউ কোয়ালিফাই করে থাকে, এটা ফার্দারও আরো ভালোভাবে দেখা উচিত। কারণ নাম কাওয়াজতে যার কোনো ঠিকানা নাই, এরকম ক্লাব রেখে তো আসলে ক্রিকেটের কোনো উন্নতি হচ্ছে না। শুধু আপনি একটা কাউন্সিলর হিসেবে ভোট দেওয়ার জন্য একটা ক্লাব করছেন, এটা তো কোনো পয়েন্ট মেক করেন। আপনার ক্লাব থেকে যদি ভালো ভালো প্লেয়ার না বের হয়ে আসে, আপনার যদি চ্যানেল তৈরি না হয়, আপনি যদি ইনভেস্ট না করেন, প্রপারলি না খেলেন, তাহলে তো এই ক্লাব রাখার কোনো আসলে মানে হয়। আমি একদম কনস্টিটিউশন থেকে যদি উল্লেখ করি, জেলা ক্রিকেট সংস্থা হইতে ক্রিকেটার এবং সাবেক সংগঠকের অগ্রাধিকার ভিত্তিতে পাঠাতে হবে। এখন জেলা ক্রিকেট সংস্থা হইতে বলতে কি বোঝায়, এটা সবাই বুঝে, এবং কনস্টিটিউশনাল লয়াররা আরো ভালোভাবে বুঝে। যদি আপনারা আমাকে চান যে আমি পাপন ভাইয়ের মতো ভোট বা হচ্ছে প্রিয় মন্ত্রণালয় চালাই, তাহলে হয়তো আমি বলতে পারতাম যে ঠিক আছে, বিএনপি সভাপতি আসুক, কোন জেলা থেকে এনসিপি সভাপতি আসুক, কোন জেলা থেকে জামাতের
আমির আসুক, কিন্তু আমি তো ওইভাবে অ্যালাউ করতে পারবো না। কনস্টিটিউশনে যেভাবে আছে আমরা সেভাবে রান করতে করার কথা প্রথম দিক থেকে বলে আসতেছি। এবং আমরা ক্রীড়া সংশ্লিষ্টদেরকে, আপনারা দেখেছেন যে আমরা ক্রীড়া কমিটি যে দিয়েছি, ক্যাটাগরিক্যালি আমরা বলে দিচ্ছি। আমরা বলি না যে মানুষ একে রাখো, আমরা বলছি ক্যাটাগরিক্যালি আপনি কোচ ক্যাটাগরি থেকে একে রাখেন, আপনি কোচ ক্যাটাগরি থেকে খোঁজেন বেস্ট কে আছে তাকে রাখেন। ক্রীড়া সাংবাদিকদের একটা কন্ট্রিবিউশনের সুযোগ আছে, তাদের সেটাও আমরা দিয়েছি যে অ্যাডক কমিটির একজন এক্স ক্রীড়া সাংবাদিক রাখেন, যাতে করে এটা সিন্ডিকেট না হয়, যাতে করে এখানে সকলের অংশগ্রহণটা, স্টেক হোল্ডারদের অংশগ্রহণটা থাকে। এই অ্যাডক কমিটিতে একটা নির্বাচন দিবে এবং তারাও নির্বাচনে অংশগ্রহণও করতে পারবে না, ফলে এই অ্যাডক কমিটির ওই সিন্ডিকেশন হয়ে গেলে এটা ক্ষতি হবে। ওইটা আমরা করার চেষ্টা করছি। আমরা পলিসির জায়গায় কথা বলছি, আমরা বলি না যে অমুক ব্যক্তিকে পাঠান। আপনারা দেখেছেন যে কিছু জায়গায় কোনো রাজনৈতিক দলের সভাপতি আছেন, তার আসলে ক্রিকেট বোর্ডে কি কাজ? কাউন্সিলর তো ভোট দেওয়া ছাড়াও আরো কাজ আছে, তার জিএম গুলোতে অংশগ্রহণ করতে হয়, একটা কনস্টিটিউশন চেঞ্জ করতে হলে তার এখানে পলিসি মেকিং এ তার ভূমিকা আছে। তো একজন রাজনৈতিক দলের সভাপতি পলিসি মেকিং এর ভূমিকাটা কোথায়? তো ওই জায়গা থেকে আমরা নীতিগতভাবে বলছি যে আপনারা কনস্টিটিউশনটাকে মানেন। এখন অগ্রাধিকার ভিত্তিকের ক্ষেত্রে যেটা হয়েছে যে বিভিন্ন জায়গায় ক্রীড়া সংস্থা বসেছে, মিটিং করেছে, মিটিং করে তারা সিদ্ধান্ত নিয়েছে যে কাকে পাঠাবে। কিছু জায়গায় এমন হয়েছে, আমি শুনলাম ওই যে দুজন ক্রীড়া অফিসার আর একজন ডিসি বোধহয় এসছে কাউন্সিলর হিসেবে। আমি খোঁজ নিলাম যে কেন এরকমটা হলো। ওনারা আমাকে যেটা বললেন যে স্যার আমরা মিটিং এ বসছি, মিটিং এ 5 জন সদস্য, 5 জনই ক্যান্ডিডেট। তো লাস্টে ওনাদের মধ্যে ঝামেলা করে ওনারা আমাদেরকে বললো যে স্যার আপনি হন, যাতে আমাদের মধ্যে কনফ্লিক্টটা মিটিগেট করা যায়। ফলে সে ক্রীড়া অফিসার এজ এ ক্রীড়া সংস্থার সেক্রেটারি এসেছেন, ক্রীড়া সংস্থার একজন মেম্বার হিসেবে, এখনই তো কনস্টিটিউশন এসছে। ডিসি আসলেও সে ক্রীড়া সংস্থার আহ্বায়ক হিসেবে এসছে, নট যে ডিসি হিসেবে এসছে। এটা ক্লিয়ার। নির্বাচন মানেই তো মুখোমুখি অবস্থা। নির্বাচন যদি আপনি মনে করেন যে প্রতিদ্বন্দ্বিতা হবে না, মুখোমুখি অবস্থা হবে না, তাহলে এটা তো ঠিক না। না, একটা জিনিস হচ্ছে, দেখার বিষয় হচ্ছে আমরা পক্ষপাতহীন এবং একটা অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক নির্বাচন হচ্ছে কিনা সেটা নিশ্চিত করাটা প্রয়োজন। এখন পর্যন্ত সোফার আমি দেখছি ঠিক আছে, এবং যে আপত্তিগুলো, যেই এক ধরনের অনিশ্চয়তা ছিল, সেটা কিন্তু আজকে এই যে যে তালিকা আসলো সেখানে সবাইকে অ্যাকোমোডেট করার মধ্য দিয়ে সলভ হয়ে গেছে। এখন কাউন্সিলররা ভোট দিবে, ভোটের মাধ্যমে যারা নির্বাচিত হয়ে আসবে তারা লিডারশিপে আসবে। এবং আগের নির্বাচন কি হতো, একজন প্রেসিডেন্ট হবে, মাননীয় প্রধানমন্ত্রী বলে দিয়েছেন, এখন তার জন্যই সকল আয়োজন হতো। তো এবার তো সেরকম না, এবার প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে এবং এখানে ট্রু প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। এখানে দুইজনেরই পাল্লা যথেষ্ট ভারী। প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে যে আসবে সে, তাকে মেনে নিতে কারো কোনো সমস্যা থাকা উচিত না। গণতান্ত্রিক প্রক্রিয়া যে আসবে সে। তো এই পরিবেশটাই আমরা সামনেও চাই, যে প্রতিদ্বন্দ্বিতা হবে। কোনো প্রধানমন্ত্রী এসে ঠিক করে দিবে না, বা কোনো প্রধান উপদেষ্টা বা কেউ উপদেষ্টা কেউ ঠিক করে দিবে না যে কে হবে, তার জন্যই সব আয়োজন হবে, বাকিদেরকে এলিমিনেট করা হবে, বাকিদেরকে বলা হবে যে তুমি নির্বাচনে দাঁড়াও না। কাউকে ডিজিএফআই ফোন দিবে বা কোনো গোয়েন্দা সংস্থা দিয়ে কল দেওয়ানো হবে যে আপনি আইসেন না। তো এবার তো এরকম কোনো কিছু আপনারা দেখেন নাই। ছোটখাটো দু একটা নির্বাচন ঘিরে সিচুয়েশন তৈরি হয়েছে, যেটা আমরা মনে করি যে আমরা সেগুলোকে মিটিগেট করার চেষ্টা করেছি। আমরা সবার সাথে কথা বলেছি যে এই যে দখল টখল বা ব্যাড প্র্যাকটিস, এগুলো আমরা অ্যাভয়েড করে চলি সকল দিক থেকে। আপনারা দেখেছেন যে সবাই বলে থাকে যে ক্রীড়া সংস্থা থেকে মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করেছে কারা। তো মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করলে তো প্যাটার্নটা আপনারা বুঝতে পারতেন, যে কোথাও যদি আমার পরিচিত কেউ বা আমার কোনো আত্মীয় বা আমার কোনো মনে করেন, অনেকে বলে যে আমি কোনো পলিটিক্যাল পার্টির সাথে অ্যাফিলিয়েটেড, তারা যদি কেউ আসতো তাহলে আপনি বুঝতে পারতেন। সব জায়গা থেকে ক্রিকেট সংশ্লিষ্ট লোকজনকে, ক্রীড়া সংস্থার লোকজনকে আনার চেষ্টা করেছে, তাদেরকে আমি চিনিও না। আসিফ আকবর ভাই এক জায়গা থেকে এসছেন কাউন্সিলর, ওনাকে তো আমরা চিনি বিএনপি পন্থী অ্যাক্টিভিস্ট হিসেবে, গায়ক হিসেবে। তো আমরা তাহলে আমি এক জায়গা থেকে দেখলাম যে মীর হেলাল সাহেব এসেছে। তো এটা যদি কন্ট্রোলড হতো তাহলে তো তারা আসতে পারতেন না। তো এই অভিযোগগুলো আমার মনে হয় যে শুধু দেওয়ার জন্য অভিযোগ দেয়া, আহ এবং আগে থেকে একটু বলে রাখা যে এরকম কিছু একটা বোধহয় হচ্ছে। কিন্তু আজকে কাউন্সিলর লিস্ট প্রকাশের মধ্য দিয়ে আমি পুরোটা দেখতে পারিনি, আমি দেখবো নিজেও। আহ আমার মনে হয় যে সব সমস্যার বা সব গুঞ্জনের একটা ইতি এসেছে, এবং সামনে প্রার্থী তালিকা আসবে, প্রার্থী তালিকা চূড়ান্ত হবে। আর আমার মনে হয় না কোনো কিছু নিয়ে সমস্যার কোনো সুযোগ আছে।